सैयारा तू तो बद सुन जरा सा रूठा हुआ सा रूठा जाऊं ना पाऊं बिताऊं लम्हा लम्हा है नाम तेरा है गाऊं तुझको पुकारूं यार तू तो बदला नहीं है मौसम जरा सा कृष कपूर आज के बाद ये नाम नहीं भूला। सैयारा तू तो बदला नहीं है मौसम जरा सा रूठा हुआ है। ওকে লেটস টক অ্যাবাউট সাইয়ারা। তো নতুন একটা মুভি আসছে সাইয়ারা ইন্ডিয়াতে। এটা মুক্তি পাইছে আই গেস 4-5 দিন হয়েছে, শুক্রবারে আই গেস মুভিটা মুক্তি পাইছে। লেট মি সি ইফ আই এম নট গেটিং রং। তো মুভিটা মুক্তি পাইছে 18th of July। তো 18th of July সাইয়ারা মুভি মুক্তি পাইছে। অলরেডি এই মুভি নিয়ে প্রচুর পরিমাণ ভিডিওস, প্রচুর পরিমাণ নোটিফিকেশন আসতেছে। মুভিটা নাকি জোস হয়েছে। তো আমি অলরেডি আজকে মুভিটা দেখে ফেলাইছি। তো মুভি নিয়ে কথা বলার আগে একটা জিনিস নিয়ে কথা বলা দরকার, যেটা বাংলাদেশে যে একটা ইনসিডেন্ট ঘটছে, বাংলাদেশে যে একটা বড় পরিমাণ দুর্ঘটনা ঘটছে মাইলস্টোনে, এটা নিয়ে আমরা সবাই দুঃখিত। সবাই আমি পার্সোনালি অনেক হার্ট ফিল হয়েছি, কারণ জিনিসটা যেসব ভিডিও ক্লিপ যেগুলো আমি দেখছি মানে এগুলা বেয়ার করার মতো না। মানে ছোট ছোট বাচ্চা পোলাপান এরা যেভাবে মারা গেছে এটা নিয়ে আমরা খুবই দুঃখিত, শোকাহত। আশা করব যারা যে বাচ্চাগুলো এখনো হসপিটালে আছে তারা রিকভারি করবে, কারণ আজকের নিউজে শুনছি আরো 8 জন আছে ক্রিটিক্যাল অবস্থায় আছে, 8 জন বাচ্চা। তো আই হোপ আল্লাহ সব ঠিকঠাক রাখলে তারা রিকভারি করবে, আল্লাহ যাতে তাদের ঠিকঠাক মতো সুস্থ রাখে। আর বাকি যারা শহীদ বলবো আমি, শহীদ হয়েছে যে বাচ্চাগুলা মারা গেছে তাদের জন্য আল্লাহ বেহেশত নসিব করে। তো আশা করি আমরা ভালোভাবে এই জিনিসটা রিকভারি করতে পারবো। সরকার আর একটু কিছু ভালো পদক্ষেপটা নিবে। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে এখন আর কথা বলবো না। তো এখন যেহেতু ভিডিও শুরু করছি সাইয়ারা মুভির রিভিউ নিয়ে, বা সাইয়ারা মুভি কেমন হয়েছে এটা নিয়ে, কারণ আজকে অলরেডি সাইয়ারা মুভিটা আমি দেখছি। মুভিটা অ্যাকচুয়ালি প্লটটা বেসড হয়েছে মিউজিক নিয়ে, কারণ এই মুভির যে নায়ক আহান পান্ডে, চাঙ্কি পান্ডে হচ্ছে তার আঙ্কেল। তো তার ফার্স্ট মুভি, আর যে নতুন একটা নিউ কামার নায়িকা আসছে, খুবই সুইট, বিউটিফুল, গুড লুকিং, একটা মানে কি বলবো ডলের মতো লাগে মেয়েটা, খুবই সুন্দর। শি ইজ ভেরি বিউটিফুল এন্ড ভেরি গুড লুকিং। এই মুভিতে আমরা ট্রেলারে অলরেডি দেখছি যে নায়ক যে আছে ক্রিশ কাপুর, মিউজিশিয়ান, আর সে খুব বড় একটা ফেমাস মিউজিশিয়ান হইতে চাইতেছে তার লাইফে, কারণ তার কিছু ব্যাকগ্রাউন্ড আছে যেটা নিয়ে সে খুবই ফ্রাস্ট্রেটেড। ট্রেলারে যেটুকু দেখছি অনেক কিছুই আপনি বুঝতে পারবেন না, যে মুভিটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। আর জিনিসটা হচ্ছে মুভি আমি ডিটেলস কিছু বলবো না, তাইলে স্পয়লার হয়ে যাবে। মুভিটা যারা দেখতে যাবেন বা ফিউচারে দেখবেন তাদের জন্য হোপ ফর দ্য বেস্ট। আমার কাছে মুভিটা ভালো লাগছে, একটা নতুন একটা ফ্রেশ ভাইব দিছে মুভিটা। নায়কও নতুন, নায়িকাও নতুন, আর বিশেষ করে মুভিটার যে স্টোরিটা রাখা হয়েছে, মুভির যে ডিরেক্টর মহেশ্বরী, তার ম্যাক্সিমাম মুভি যা আছে সবকিছুই লাভ স্টোরি নিয়ে মুভি বানায়। অলওয়েজ তার যতগুলা মুভি বানাইছে সে সবগুলাই লাভ স্টোরি ভিত্তিক মুভি। আওরাপান আছে, মালাং আছে, ভিলেন আছে, একতা ভিলেন, তারপর আশিকি 2, আর এখন হচ্ছে সাইয়ারা। মুভি স্টোরি খুবই ভালো লাগছে আমার, খারাপ না। স্টোরি স্পয়েল করবো না, কারণ হচ্ছে মুভিটা যারা দেখবেন তারা অবশ্যই জানবেন যে কি হয়েছে ভিতরে কাহিনী। বাট জিনিসটা হচ্ছে এই মুভিটা আপনার একটা ফ্রেশ লাভ স্টোরি একটা মুভি। অনেকদিন পরে বর্তমানে যেগুলা চলতেছে সুপার হিরো টাইপের মুভি বা কেজিএফ বা সালার, যেগুলা গ্যাংস্টার, র, টক্সিক টাইপের, এই মুভিগুলা এখন বর্তমানে চলতেছে। সাইয়ারা মুভি ইটস আ লাভ স্টোরি মুভি। আর এই মুভিতে দুইজন যে অ্যাক্টিং করছে তারা অবশ্যই ইয়াং ফ্রেশ, দুইজন নিউ কামার, বাট তাদের অ্যাক্টিং জোস হয়েছে। আমার তো খুবই ভালো লাগছে তাদের অ্যাক্টিং। কিছু কিছু জায়গায় একটু ইমপ্রুভ করা যাইতো, বাট তারপরেও ফার্স্ট হিসেবে মুভির স্টোরি হিসেবে আমার কাছে খুবই ভালো লাগছে। আর এই মুভিটা আই গেস জেনজি যারা আছে তাদের খুবই ভালো লাগবে। টোটালি লাভ স্টোরি মুভি, ইমোশন দিয়ে ভরপুর, প্রচুর পরিমাণ ইমোশন দেওয়া হয়েছে বিভিন্ন ধাপে। আপনি কাইন্ড অফ লাইক আপনি বোর ফিল করবেন না। ইমোশনাল কিভাবে ট্রিগার করতে হয় মহেশ্বরী এই জিনিসটা ভালো করেই জানে, আর এই ট্রিগার করার জন্য যেসব এলিমেন্ট দরকার মুভিতে সে সবগুলোই রাখছে। মোটামুটি ছোট ছোট ক্লিপস বাড়িয়েছে যারা মুভি দেখতে গেছে থিয়েটারে ইন্ডিয়াতে। सैयारा तू तो बद सुन जरा
सा रूठा हुआ सा रूठा जाऊं ना पाऊं बिताऊं लम्हा लम्हा है नाम तेरा है गाऊं तुझको पुकारूं यार तू तो बदला नहीं है मौसम जरा सा অলরেডি কান্নাকাটি করে বেহাল অবস্থা থিয়েটার ভিতরে, এক একজনের চোখে পানি, একবারে কি বলবো মানে এক একজন ফিট হয়ে গেছে থিয়েটারে মুভিটা দেখতে গিয়া। স্টোরিটা খুবই ভালো লাগছে আমার, কারণ এইখানে নতুনত্ব একটা জিনিস আছে স্টোরি, যেহেতু নায়িকার যে মেইন ক্যারেক্টার আছে, আমি স্পয়েল করবো না, তার একটা কিছু হয়, এই কারণে সে একবার নায়িকার কাছে আসে, নায়িকার কাছ থেকে আবার দূরে সরে যায়, আবার আসে, আবার দূরে সরে যায়। তো এই বেস্ট অফ লাইক মুভিটাই এরকম, মানে আমি স্পয়েল করতে চাইতেছি না টু বি অনেস্ট। আপনারা মুভিটা যখন থিয়েটার গিয়ে দেখবেন আপনাদের কাছে আই গেস সবারই ভালো লাগবে, আমার কাছে ভালো লাগছে। কি বলবো, গানগুলা খুবই সুন্দর হয়েছে, সিনেমাটোগ্রাফি মুভির খারাপ না ভালো করছে, আর একটা আর এই টাইপের জিনিসটা হচ্ছে কি ইয়াং, দুজনই ইয়াং। নায়কের আই গেস বয়স হবে 27, নায়িকার বয়স হবে 20 থেকে 22 এর ভিতরে এই রেঞ্জের হবে। আর সবচেয়ে নায়িকার একটা জিনিস ভালো লাগছে আমার কাছ থেকে, কোনো প্লাস্টিক সার্জারি কিছু নাই, যেমন ওই যে লিপ ফিলার টিপ ফিলার কইরা এখন বেহাল অবস্থা নায়িকা সব গেলানের, মানে ন্যাচারাল কিছু নেই। বাট এই নায়িকার ভিতরে ভাই ন্যাচারাল জিনিসটা পাবেন, মানে তার চোখ, তার ঠোঁট, তার নাক, এভরিথিং। মানুষ, আপনারা যারা ইয়াং পোলাপান দেখবেন, আমি 100% শিওর ইউ উইল ফল ইন লাভ উইথ হার, মানে এই টাইপের ফেস আর কি, মানে কিউট একটা ফেস। ওভারঅল আমার কাছে মুভিটা আর একটু বেটার হইতে পারতো। আপনারা যারা রকস্টার দেখছেন, যারা আশিকি দেখছেন, सब खत्म हो गया। ওগুলার যে অ্যাক্টিং দেখছেন, অবশ্য রকস্টার আমার ফেভারিট, পার্সোনাল ফেভারিট রকস্টার, যে রণবীর কাপুরের যে অ্যাক্টিং গুলা ছিল মানে ফাটাই দিছে। যেহেতু এটা মিউজিক ভিত্তিক একটা মুভি, মানে এটার মেইন প্লটটাই হচ্ছে মিউজিক নিয়ে, তারপরে বাকি এর ভিতরে লাভ, ইন্টারেস্ট, তারপরে নায়িকার প্রতি নায়কের ফিলিংস, নায়ক সবকিছু করে ফেলতে পারবে নায়িকার জন্য, এই জিনিসটা নিয়ে সামনের দিকে আগায় মুভিটা। তো ওই দিক থেকে ভালোই একটা অ্যাটেম্প করা হয়েছে। আর মুভির যে বক্স অফিস রেকর্ড যাইতেছে এজ এ নিউ কামার হিসেবে খুবই ভালো যাইতেছে, প্রায় নিয়ারলি এখন আই গেস 100 কোটি টাকার উপরে কামাই ফেলছে মুভি। হোপফুলি এইটার ধারাবাহিকতা তারা কন্টিনিউ করবে আরো সামনে, কারণ বাস ক্রিয়েট করে ফেলছে মুভিটা প্রায় মোটামুটি। ইন্ডিয়াতে তো ভালোই ইনকাম করবে, এখন ওভারসিজ যারা আছে ওইসব থিয়েটার গুলোও আই গেস মানুষ আরো যাবে মুভিটা দেখতে, কারণ এই মুভির ওয়ার্ড অফ মাউথ অনেক স্ট্রং যাইতেছে। আশা করি মুভিটা যারা দেখবেন আপনারা এনজয় করবেন। বাট অবশ্যই আমি জানি যারা দেখবেন, জেনজি বিশেষ করে যারা ইয়াং পোলাপান যারা আছেন, যারা দেখবেন 100% শিওর ইউ গোনা ক্রাই ইন দিস মুভি। এই মুভিতে আপনারা কান্না করবেন, এটা 100% শিওর। আমার কাছ থেকে আমি যেটা ভাবছি বা যেটা আমার কাছে ফিল হয়েছে, কারণ এটা ইমোশনালি খুবই টাচ করে। যারা রিলেশনে আছেন বা যাদের ব্রেকআপ হয় বা কি বলে কেউ প্রেমে পড়তে যাইতেছেন, তো তারা অবশ্যই এই জিনিসটা ফিল করবেন এই মুভির মাধ্যমে। তো আর কিছু বলবো না, আমার কাছে মুভিটা খুবই ভালো লাগছে। আই এম গোনা রেট ইট 4 out of 5। একবার আমি 100% 5 out of 5 এটা দেওয়া সম্ভব না, কারণ হচ্ছে আমার কাছে রকস্টার উইল বি নাম্বার 1, তারপর আশিকি 2, তারপর আছে সাইয়ারা। বাট তারপর আমি 4 এ রাখছি, যেহেতু তারা নিউ কামার, তারা কিন্তু আগে থেকে অ্যাক্টিং করে না, এই ফার্স্ট একবারে ফ্রেশ একটা, মানে রিফ্রেশ লাগে জিনিসটা মুভিটার ভিতরে, যে তাদের অ্যাক্টিং, মানে নতুন চেহারা, খুবই রিফ্রেশমেন্ট। তো হোপফুলি এই মুভিটা আরো প্রচুর পরিমাণ বাস ক্রিয়েট করবে, আমার কাছে ভালো লাগছে। আপনারা কমেন্টে জানান আপনাদের কাছে যারা দেখছেন অলরেডি কেমন লাগছে, আর ইন ফিউচারে যারা দেখবেন, হোপ ফর দ্য বেস্ট, ইউ উইল গোনা এনজয় দিস মুভি। তো আজকে ভিডিওটা এতটুকু রেখে, আইল সি ইউ নেক্সট টাইম উইথ অ্যানাদার ভিডিও। বাই, পিস।